আজকে যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। সৎ কর্মে মানুষকে আহ্বান করতে হবে, আদেশ দিতে হবে, আর যে কাজগুলি খারাপ সেই কাজকে মানুষকে নিষেধ করতে হবে, বাধা দিতে হবে। এটাই হচ্ছে আজকে মূল বক্তব্য। আজকে আমরা যদি দেখি, সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে সারা পৃথিবীতে মুসলিমরা হচ্ছে অবহেলিত, পদদলিত, লাঞ্ছিত, ঘৃণিত। পৃথিবীর কথা ছেড়ে দেন, আজকে যদি আমরা বর্তমান দেখি, বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপট, আমাদের ভারতবর্ষে, বিশেষ করে আমাদের ভারতে, ইন্ডিয়াতে মুসলিমদের উপরে একটার পর একটা সরকার পক্ষ থেকে চাপ সৃষ্টি করেছে মুসলমানদের উপরে, যেগুলো আসছে। আর আসার মূল কারণ হচ্ছে যেটা আমরা কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছি। যেগুলো কোরআনে কথা বলা হয়েছে সেই কথাগুলো আমরা ছেড়ে দিয়েছি, আর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে আমরা পরিত্যাগ করেছি। ছাড়ার কারণে আজকে আমাদের উপরে রাষ্ট্রীয়ভাবে আমাদের উপরে নির্যাতন চলছে, কষ্ট, নিপীড়ন আমাদের উপরে আসতে চলেছে। একের পর এক আসছে, গজব আসতেই আছে, মুসিবত আসতেই আছে। আর যদি দেখা যায় কাগজ কলমের দিক দিয়ে যদি দেখা যায়, মুসলমানরা কিন্তু সবচেয়ে পেছনে। এটা কেউ মানুক চাই না মানুক, আমার সমীক্ষায় আমি দেখে নিয়েছি, পোতা থেকে নিয়ে দাদু পর্যন্ত আপনি কাগজ করে এক জায়গায় করুন। খুব ভালো করে শুনুন, পোতা থেকে নিয়ে দাদু পর্যন্ত, মানে নাতি বা দাদু, এই তিনটে এক জায়গায় করে দেখবেন, তিনজনকে কাগজ এক জায়গায় মেল করবেন, কারোর সাথে কারোর মেল নেই। মুসলিমদের বলছি, সামান্য ত্রুটির জন্য যদি আপনাকে হিয়ারিং এ ডাকে, তাহলে জানবেন এর পরবর্তীতে আপনি কি পদক্ষেপ নেবেন, কি করবেন, কি কাগজ জমা দেবেন। যে ভারতের নাগরিক প্রমাণ করতে গেলে আপনাকে কি কাগজ দিতে হবে, সেটা পেছনে আসছে, তার জন্য আপনি প্রস্তুত থাকুন। এটা হচ্ছে শুধু আমাদের পাপের কারণে। আমরা সত্যিকার কোরআনকে মানি না। যদি প্রকৃতপক্ষে আমরা কোরআন মানতাম, যদি প্রকৃতপক্ষে আমরা রাসূলের হাদিস মানতাম, তাহলে আমাদের মাথাটা উঁচু থাকতো সমাজের কাছে, পৃথিবীর সমস্ত ধর্মের কাছে আমাদের মাথা উঁচু হয়ে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বিদায় হজের সময়, যখন বিদায় হজ হয় 11 হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তিনি ভাষণ দিচ্ছেন আরাফাতের মাঠে, সমগ্র মুসলিম জাতির সামনে ভাষণ দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 মিনিট থেকে 25 মিনিট ভাষণ দিয়েছিলেন। আল্লাহর রাসূলের জীবনের সবচেয়ে লম্বা ভাষণ, সেটা হচ্ছে আরাফাতের মাঠে হজের দিনে 9 তারিখে তিনি এই কথাটা বলেছিলেন। 10 তারিখে কি বলেছিলেন? যখন বক্তব্যটা দিয়ে দিলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মারা যান, আপনি যদি পৃথিবী থেকে চলে যান, তাহলে আমরা কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো, কাকে আমরা প্রতিনিধিত্ব দায়িত্ব দেব, কাকে আমরা এই দায়িত্ব দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সামনে দুটি জিনিসকে রেখে যাচ্ছি। বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন সাহাবায়ে কেরামদেরকে সামনে, হে আমার সাহাবা বর্গরা শোনো, আমার মৃত্যুর পরে আমি যখন মারা যাব, তোমরা বিভ্রান্ত হয়ে যেতে পারো, কিন্তু
দুটি জিনিস আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস আমি তোমাদের সামনে ছেড়ে গেলাম। লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, অতদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন রাষ্ট্র ক্ষমতা, পৃথিবীর কোন আইন, পৃথিবীর কোন রাষ্ট্র নির্যাতন তোমাদের উপরে কেউ করতে পারবে না। সেই দুটি জিনিস যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরে থাকতে পারো, সেই দুটি জিনিস হচ্ছে কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। একটি হচ্ছে কিতাব অর্থাৎ কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটাকে যদি পদে পদে মানতে পারো, তোমাদের মাথা উঁচু হয়ে থাকবে পৃথিবীর কাছে। আর দুই নম্বর যেটা ছেড়ে গেলাম, ওয়া সুন্নতি রাসূলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অর্থাৎ সহিহ হাদিস। এই সহিহ হাদিস আর কোরআনুল কারীম, এই দুটিকে যদি তোমরা মজবুত করে যদি ধরে থাকতে পারো, ওর কথা মোতাবেক যদি চলতে পারো, তাহলে তোমরা পৃথিবীর বুকে লাঞ্ছিত হবে না, পদদলিত হবে না, ঘৃণিত হবে না, তোমাদের উপরে কেউ চাপ সৃষ্টি করতে পারবে না, তোমাদেরকে কেউ আযাব বা মুসিবতের মধ্যে গ্রেফতার করতে পারবে না, যদি ওই কিতাব অর্থাৎ কোরআনুল কারীম এবং হাদিসকে যদি তোমরা মেনে নিতে পারো। তার জ্বলন্ত প্রমাণ দিই। ধরুন এই গ্রামে একটা সবচেয়ে ভালো মানুষ বাস করে। দীঘার মানুষকে জিজ্ঞেস করবেন যে গ্রামের সবচেয়ে ভালো মানুষ কে বলতো, একটু খুঁজে বার করো তো। ও দীঘার মানুষও বলবে, বামনগাছির লোকে বলবে, বারাসাতের মানুষ বলবে, দত্তপুকুর থানার মানুষ বলবে, বিভিন্ন এলাকা বলবে। কারণ যে ভালো তাকে ভালো বলবে, এটা আল্লাহর পক্ষ থেকে ভালো হবে। আর যদি কেউ খারাপ হয়, সেটা এখানেও বলবে, পাশের গ্রামে বলবে, অঞ্চলে বলবে, থানাতে বলবে, জেলাতে বলবে, সব জায়গাতে সে খারাপ হয়ে যাবে। কোরআনুল কারীম এই কিতাবকে কেউ যদি অনুসরণ করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীতেও সম্মান, পরকালেও তার জন্য সম্মান রেখেছে। আল্লাহ রাসূল বিদায় হজে ভাষণটা দিলেন যে কিতাবের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকবে, অর্থাৎ কোরআনকে মেনে যাবে। আর আল্লাহ রাসূলের হাদিস অর্থাৎ আমার যে বাণী হাদিস, এই হাদিসকে যদি তোমরা ফলো করে মেনে চলো, তাহলে পৃথিবীর কোন রাষ্ট্র, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তোমাদেরকে পদদলিত করতে পারবে না। কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, কোরআনও ছেড়ে দিয়েছি, হাদিসও ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য যখন রাখলেন ওই আরাফাতের মাঠে, সাহাবায়ে কেরাম সহজেই বুঝে গেলেন যে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে পরেই তাহলে আমাদেরকে দুটো জিনিস নিয়ে বাঁচতে হবে। রাসূল যখন থাকবে না, তখন দুটি জিনিস থাকবে আমাদের সামনে। তো আর রাসূল নেই, একটা কোরআনুল কারীম যে তাকে আলমারিতে আছে, তাকে আছে, আর হাদিস আছে। এই দুটির উপরে যদি জীবন যাপন সঠিকভাবে করতে পারেন, তাহলে পৃথিবীর কোন শক্তি আপনাদের কাছে পরাজিত হয়ে যাবে, আপনাদের কাছে কিছু করতে পারবে না, আপনাদেরকে তারা পরাজিত হয়ে পরাস্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নবী সাইয়্যিদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ বলছেন আমি রাসূলকে বলতে শুনেছি। সামি'তু রাসূলুল্লাহ, मैंने सुना अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम से यकूल, अल्लाह के नबी कहते हुए। আবু সাঈদ বলছেন যে আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, তোমাদের সামনে, তোমাদের গ্রামে, তোমাদের অঞ্চলে, তোমাদের পাড়া প্রতিবেশী, তোমাদের এলাকায় যদি কোন শরীয়ত বহির্ভূত কাজ চলে, কোন অন্যায় কাজ যদি চলে, তাহলে তোমাদের দায়িত্ব, তোমাদের কর্তব্য,
ফালইউগাইরু বিয়াদিহি, সেই শরীয়ত বর্হিত কাজকে হাত দিয়ে প্রতিরোধ করা, হাত দিয়ে সেটাকে থামানো। আমরা করি শরীয়ত বর্হিত কাজ যদি করে তাহলে হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করতে, সেটাকে থামাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তোমার হাত দিয়ে ক্ষমতা না থাকে থামানোর, হাত দিয়ে তুমি প্রতিরোধ করতে পারছো না, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দিয়ে ক্ষমতা না থাকে তুমি মুখ দিয়ে সেটাকে প্রতিবাদ করো, মুখ দিয়ে সেটাকে থামাও, মুখ দিয়ে সেটাকে প্রতিরোধ করো। ফালইউগাইরু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসান, লিসান মানে জিহ্বা, জবান, তুমি জবান দিয়ে মুখ দিয়ে সেটাকে বলো যে না এটা অন্যায়, এটা খারাপ, এটা অশ্লীল, তুমি সেটাকে মুখ দিয়ে সেটাকে প্রতিবাদ করো। যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে করো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি তোমার মুখ দিয়ে তুমি না বলতে পারো, তোমার এই মুখ দিয়ে যদি তুমি প্রতিবাদ না করতে পারো, মুখ দিয়ে যদি তুমি প্রতিহত না করতে পারো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে তুমি অন্তর থেকে ঘৃণা করো, যেটা খারাপ, যেটা অশ্লীল, যেটা হারাম, সেটা তুমি অন্তর দিয়ে তুমি কি করো, সেটাকে ঘৃণা করো, সেটাকে অন্তর দিয়ে তুমি অন্তত ঘৃণার পাত্রে সেটাকে রেখে দাও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, কলব মানে অন্তর, আর কালবুন মানে কুকুর, কালবুন মানে কুকুর, আর কলবুন মানে অন্তর। এই যে আমার গলা থেকে যে উচ্চারণের পার্থক্যটা করেছি তাই মানে পাল্টে গেল। উচ্চারণ যদি আমি সঠিক না করি তাই অন্তর কুকুর হয়ে যাবে, না হয় কুকুর অন্তর হয়ে যাবে। আর এই তারতম্য এটাই। কলবুন মানে অন্তর আর কালবুন মানে কুকুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তর থেকে ঘৃণা করো, যেটা সমাজের বুকে অন্যায় বর্হিত কাজ হবে, হাদিস এর বিরোধী যেটা থাকবে, কোরআনুল কারীমের যেটা বিরোধী থাকবে, সেটা অন্তত অন্তর থেকে অন্তত ঘৃণা করো। যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে করো, মুখ দিয়ে যদি না পারো অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো। ফাযালিকা আযাফুল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তোমার মধ্যে দুর্বল একটা ঈমানের অংশ থাকবে, দুর্বল, সবল না। রাওয়াহু মুসলিম, এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথা পরিষ্কার উল্লেখ করে দিলেন, তোমরা সত্য কথা বলো সমাজের মুখে। আজ আমাদের মধ্যে কোনো সত্য কথা নেই। সত্য কথা আছে? সত্য কথা নেই। মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, মানুষকে কিভাবে বিপদে ফেলা যায়, মানুষকে কিভাবে মানুষের বিপদগামী করা যায়, এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে কি প্রযোজ্য। অথচ আমরা অন্তত একটুকু ভাবি না যে আমরা একদিন সবাই শেষ হয়ে যাব, সবাই পৃথিবী ছেড়ে চলে যাব। আমাদের দাদারা পরদাদিরা তিনারা ছিলেন, পৃথিবী করেছেন, সংসার জীবন তারা ছিলেন, সংসার করেছেন, সংসার করে তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, পরকালে গমন করেছেন। আমরা আছি, আমরা চলে যাব, আমাদের ছেলেরা আসবে, নাতি নাতনিরা আসবে, তারাও এইভাবে পৃথিবী ছেড়ে তাকিয়ে পরকালের দিকে তারা গমন করবেন। থাকবে এটা কি? সৎকর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, পারা সংখ্যা 4, সূরা সংখ্যা 3, আয়াত সংখ্যা হচ্ছে 104, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যেই দলটির কাজ হবে ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে ভালো কাজে আহ্বান করবে, হুকুম দেবে। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র,
যেটা মানুষকে ভালোর দিকে ডাকবে, মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করবে যে ভালোর দিকে এসো। কি ভালো? নামাজ পড়া ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, দান করা ভালো কাজ, সত্য কথা বলা ভালো কাজ, মানুষের অন্যায় থেকে মানুষকে প্রতিবাদ করা ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ালাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ভালো দিকে আহ্বান করে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের হুকুম দেয়। সৎ কাজ, সৎ কাজটা করতে গেলে বংশগত অনেক কিছু থাকে, বংশগত অনেক কিছু থাকে ভালো কাজের স্মৃতি। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ভালো কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, বাধা সৃষ্টি করবে। আমরা যদি ভালো কাজের মানুষকে আদেশ দিই, এই যে সামনে রমজান মাস, আর মাত্র কয়েকটা দিন পরেই আমাদের সামনে রমজান মাস আসতে চলেছে, ফরজ রোজা, অথচ মানুষ সারাদিন রমজান মাসে কেউ বিড়ি খাচ্ছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ ভাত খাচ্ছে, কেউ বিরিয়ানি খাচ্ছে, কেউ লুচি পরোটা খাচ্ছে। এই যে রমজান মাস একটা ভালো ইবাদতের মাস, এই মাসে মানুষের কোনো গুরুত্ব নেই। আল্লাহ পাক বলছেন, মানুষকে ভালো দিকে আহ্বান করো, ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো, বাধা দাও। একটা মানুষ ভুল করতেই পারে, কিন্তু যারা সজাগ, যাদের বুদ্ধি আছে, ব্রেন আছে, তাদের উচিত হচ্ছে মানুষটা বিপদে পড়লে তাকে উদ্ধার করা, তাকে ফিরিয়ে আনা। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যদি এই কাজটা করে তারাই হবে সফল কাম, তারাই হবে সাকসেসফুল। যদি কাজটা করে ভালো কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, যদি এটা কেউ করে থাকে তাহলে তারাই হবে সফল কাম, তারাই হবে সাকসেসফুল। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, পারা সংখ্যা 4, সূরা সংখ্যা 3, আয়াত সংখ্যা হচ্ছে আপনার 110, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছো শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হচ্ছো শ্রেষ্ঠ উম্মত। আদম আলাইহিস সালামের উম্মত ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ছিল, নূহ আলাইহিস সালামের উম্মত ছিল, মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল। এইভাবে যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছেন প্রত্যেকের উম্মত ছিল, কিন্তু কাউকে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছো শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে। তরজমা বুঝুন, মানে বুঝুন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, নবী মুহাম্মদের উত্তর হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে, বার করা হবে না, হয়েছে, অতীতকাল, পাস্ট। তোমাদেরকে বের করা হয়েছে, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের কাজটা কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে কি করবে? সদা সর্বদা ভালো কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। তাহলে তোমাদেরকে বের করা হয়েছে। ভারতবর্ষে কত জনসংখ্যা আছে? 140 কোটি জনসংখ্যা আছে ভারতবর্ষে। আমাদের টোটাল ইন্ডিয়াতে সমস্ত ধর্মের মানুষ, মানে আম মানুষ কত? 140 কোটি। এই 140 কোটির মধ্যে ধরুন কম বেশি 40 কোটি মানুষ ধরুন মুসলিম, নবীর উম্মত। এই 40 কোটি মানুষের দায়িত্ব হচ্ছে 100 কোটি ভারতে, শুধু ভারতের না, সারা পৃথিবীতে যত মানুষ আছে, 750 কোটি থেকে 800 কোটি মানুষ আছে সারা পৃথিবীতে। এই 800 কোটি মানুষের দায়িত্ব
এই 40 কোটি মানুষের দায়িত্ব হচ্ছে যে মানুষকে খারাপ থেকে ভালো থেকে আহ্বান করা। 850 কোটি মানুষ সারা পৃথিবীর বুকে, এই সারা পৃথিবীর বুকে 850 কোটি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 40 কোটি শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে যত মুসলিম রয়েছে, নবীর উম্মত রয়েছে, এদের দায়িত্ব হচ্ছে যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, জাহান্নামের আগুন থেকে মানুষকে ফিরিয়ে আনা। এরা মুসলিমদের দায়িত্ব, কর্তব্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, খায়রের জন্য। তোমাদের কাজ হবে ইয়ামুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সর্বদা মানুষকে ভালো থেকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে মানুষকে তোমরা নিষেধ করবে, বাধা দেবে। তাহলে ভারতে 140 কোটির মধ্যে যদি 40 কোটি মুসলিম হয়, তাহলে 100 কোটি আদার্স যে রিলিজিয়ন আছে, আউট অফ মুসলিম যারা আছে, তাদের উপরে দাওয়াতি কাজ, তাদের উপরে ইসলামকে ভালো বোঝানো এই 40 কোটি মানুষের দায়িত্ব। 100 কোটি মানুষকে সঠিক পথটা দেখানোর। ভারত ব্যতীত আউট অফ ইন্ডিয়ার বাইরে যে সমস্ত কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিতে যে মুসলিম যারা আছে জনসংখ্যা, এই মুসলিমদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে যারা অমুসলিম আছে, আউট অফ ইসলাম যারা আছে, বিভিন্ন ধর্মের মানুষ যারা রয়েছে, এই বিভিন্ন ধর্মের মানুষদেরকে কি করা, ভালো দিকে আহ্বান করা, ইসলাম সম্পর্কে তাকে বোঝানো, আল্লাহ সম্পর্কে বোঝানো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বোঝানো যে এটাই হচ্ছে ইসলাম ধর্ম, হচ্ছে শ্রেষ্ঠ এবং এটাই হচ্ছে জান্নাতের পথ। তাহলে আমাদেরকে বোঝাতে হবে। এবার বলুন, 100 কোটি আউট অফ ইসলাম, 40 কোটি মুসলিম, তো 40 কোটি মুসলিম কি দাওয়াতে কাজ করে? করে না। কত% করে? হয়তো দেখা গেল 3%, 4%, 5% বা 10%। তাহলে 10% মানুষ কি করে? মানুষকে ভালো দিকে আহ্বান করে। তাদেরকে 100 কোটি আউট অফ ইসলাম যারা আছে, আদার্স রিলিজিয়ন যারা আছে, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি বা নানান ধর্ম যেগুলো মানুষ আছে, তাদেরকে ডাকতে হবে ইসলাম সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে এবং এই ভারত দিকে তাদেরকে আহ্বান করতে হবে। এই দায়িত্বটা হচ্ছে 40 কোটি মুসলিমের। কিন্তু 40 কোটি মুসলিম এই দায়িত্ব পালন করে না। মাত্র 10%ও করে না, 5%ও করে না, মাত্র 2% ইসলামের যারা শ্রেষ্ঠ আলেম, উলামা, তালিম, জনসাধারণ, এই 2% আউট অফ ইসলামদেরকে ডেকে ইসলামের দিকে আহ্বান করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের উপকারের জন্য। তোমরা মানুষকে কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে কি করো? ভালো কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মানুষকে অসৎ কাজ থেকে কি করো? নিষেধ করো, বাধা দাও। যদি করো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখো, বিশ্বাস স্থাপন করো। তাহলে প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব ইসলাম সম্পর্কে আউট অফ ইসলামদেরকে বোঝানো। ধরুন হিন্দু আপনার বন্ধু আছে, খ্রিস্টান আছে বা ইহুদি আছে, আপনি ইসলামটাকে তাদের সামনে পেশ করুন যে ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তি। কেউ যদি কালমার ছায়া তলে একবার আসে, তাহলে সে চিরস্থায়ী শান্তির মধ্যে প্রবেশ করে গেল। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা যদি কেউ একবার পাঠ করে নেয়, তাহলে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। কালমাতে যদি কেউ একবার পড়ে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা অন্তরে বিশ্বাস করা, আল্লাহ এক। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল। এই কলমাটা যদি অন্তরে গেঁথে নেয়, বংশীর মতো যদি গেঁথে নেয়, তাহলে জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে।
আমাদের দায়িত্ব ইসলামটা বোঝানো, মানুষকে ভালো বোঝানো। আজকে যদি দেখেন সারা পৃথিবীতে ডাক্তার জাকির নায়েক ইসলামের দাওয়াত দিচ্ছেন, কত ইহুদি কত খ্রিস্টান যদুমধু না, বড় বড় ডাক্তার এমবিবিএস এমডি, এমবিবিএস এর উপরে এমডি, তারপরে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হাকিম উকিল, তারা ইসলাম শুনে আসেনি, তারা বই পড়াশোনা করে দেখছে না। পৃথিবীর শ্রেষ্ঠ মানব যদি কেউ ছিল তাহলে সে একটাই মানুষ, তার নাম উঠে আছে, তিনি হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ দিকে, তার আদর্শের ছায়া তলে আজ আউট অফ ইসলামরা সব ইসলামের দিকে তলে তলে দীক্ষিত হচ্ছে। আজ আমেরিকার বুকে হাজার হাজার মানুষ ইসলামের দিকে আসছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, হাজার হাজার মানুষ আজ ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে। কেন? মডেল একটাই, কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা মানুষের জন্য ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। লাস্টে আয়াত বলে ছেড়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, সূরার নাম সূরা হামিম সাজদা, সূরা সংখ্যা 41, পারা সংখ্যা 24, আয়াত সংখ্যা 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। বলছে এই কথার চাইতে উত্তম কথা কি হতে পারে? এই কথার চাইতে উত্তম কথা আর কি হতে পারে? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকে, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে, সেই কথার চাইতে উত্তম কথা আর কি হতে পারে? কোরআন বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যদি কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, মসজিদের দিকে যদি আহ্বান করে, মাদ্রাসার দিকে যদি আহ্বান করে, ভালোর দিকে যদি আহ্বান করে, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকলো, সেই কথার চাইতে উত্তম কথা পৃথিবীতে আর কিছু নেই। ওয়া আমিলা সালিহাও, এবং সে নিজে আমল করলো, সৎ আমল করলো। আমি যদি বিড়ি খাই বা সিগারেট খাই বা খৈনি খাই বা তেরেঙ্গা খাই বা দুধটা খাই, অনেক হুজুররা খায়, হয়তো আমি খাই না, কিন্তু আমার মতো অনেক হুজুররা খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া আমিলা সালিহাও, সে নিজে সৎ আমল করলো। যে আল্লাহর দিকে ডাকবে তাকে সৎ হতে হবে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকবে তাকে সৎ হতে হবে, ভালো হতে হবে। ওয়ামিনা সালিহাও, সে যদি সৎ কর্ম করে, ভালো কাজ করে এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি একজন মুসলিমদের পক্ষ। যদি কেউ বলে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই কথার চাইতে উত্তম কথা কিছু হতে পারে না, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। আজকে আমরা খুতবা বলছি, আপনারা শুনছেন, বাড়ি চলে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন। আজকে এই যে দেখা হলো, আবার আগামী শুক্রবার দেখা। তাহলে এই যে ফজরের নামাজ, এই যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই যে পাঁচ ওয়াক্ত নামাজ যে ফরজ, কত ছাড়বেন জীবনে, এর মেকআপ কোনোদিন পূরণ করতে পারবেন? একটি টাকা দিয়ে ঘোষ দিয়ে আপনি আদায় করে নেবেন যে মাদ্রাসা 10,000 টাকা দিয়ে দিলাম, আমার বাকি 50,000, 50 বছরের নামাজ আমার 50,000 টাকা দিয়ে মিটে গেলে, এরকম আছে নাকি কোরআন হাদিসে? তাহলে তো বড় বড় কোম্পানি যারা আছে মুসলমানের, তারা তাকেই দিয়ে দিত ঘোষ যে আমার নামাজ মাফ করে দাও, আমি দিয়ে দিচ্ছি 2 লাখ টাকা 5 লাখ টাকা।